এসটিভি বাংলা খবর করতে পৌঁছে গেছিল দুর্গাপুরে, যেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়ল এমন এক দৃশ্য যা রামায়ণ মহাভারতকে ছুঁয়ে যায়। আমরা পৌঁছে গেছিলাম দয়ানন্দ উত্তরপল্লী ৪৮তম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি। প্রতি বছর এই কমিটি নতুন নতুন স্মৃতিকে তুলে ধরে। জানা গেল এবারের ভাবনা ও পরিকল্পনা মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণ। মণ্ডপের বাইরে মহর্ষি বাল্মীকি বিশাল এক বটবৃক্ষের তলায় তার আশ্রমে বসে রামায়ণ রচনা করছেন এবং কিভাবে তিনি দস্যু রত্নাকর থেকে বাল্মীকিতে পরিণত হলেন তার চিত্র প্রতিটি ছবি বাংলায় লিখেছেন। আশ্রমের বাইরে দেখা যাচ্ছে হরিণ, ময়ূর, কোথাও কাঠবেড়ালি ও নানা বর্ণের রকমারি পাখি, সাথে বটের ঝুড়ি সেখানে দেখতে পাওয়া গেল। এছাড়া আশ্রমের প্রবেশদ্বারে শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে আছেন ধনুকবাণ হাতে নিয়ে। ভেতরে 7টা মণ্ডপে 7টা খণ্ড রামায়ণ। প্রতিটি মণ্ডপ ছিল বোঝার জন্য চিত্রগুলির বর্ণনা, সাথে ছিল প্রতিটি খণ্ডের লিখিত বিবরণ। শুধু তাই নয়, 6 নম্বর মণ্ডপে যেখানে মা ভবতারিণী কনক সাজে বিরাজমান। ক্যামেরায় আরো ধরা পড়ল শ্রী রামচন্দ্রের অকাল বোধন ও মা দুর্গার অপরূপে মুখশৈলী, আর ছিল বাঁকুড়ার পোড়ামাটির কিছু অনবদ্য শিল্পকলা। কমিটির পক্ষ থেকে জানা গেল এই শিল্পকলা সবটাই বীরভূম জেলার শিল্পীদের তৈরি। প্রতিমা থেকে আশ্রমের যাবতীয় ভাস্কর্য ও শিল্পকলা সবটাই একদম হাতে গড়া। আর এই চিত্র দেখে ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের বিচারকগণ সব দিক বিচার করে এই উত্তরপল্লী ৪৮তম পুজো কমিটিকে সেরা পুজোর সম্মানে সম্মানিত করলেন। আর এই ধরনের পুজো কমিটিকে এসটিভি বাংলা তুলে ধরে সকলের মাঝে। আরও তথ্য থাকলেও শুধুমাত্র আপনাদেরই জন্য। দেখতে থাকুন আর চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। আমাদের একটি টিম এসেছিল ন্যাশনাল চেম্বার তরফ থেকে। আজকে উনি বিশেষভাবে বলেছিলেন যে আপনারা অবশ্যই আসুন, এবং আজকে আমরাও এলাম এবং সত্যি এসে খুবই ভালো লাগলো। হয়তো যদি না আসতাম অনেক বড় জিনিস মিস করে যেতাম। আমাদের যে আদর্শ জিনিস ভগবান রাম করবে তার যে জীবন কথাকে উনি করছেন, যেটা দেখে সত্যি আনন্দিত এবং গর্ব হচ্ছে। এবং ওনাদের যে দয়ানন্দ যে সদস্যবৃন্দ প্রত্যেককে অভিনন্দন। গম্ভীর আছে আহার লোভে সদাই চলে করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।